قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে যারা বসে আছেন মুসল্লিনে কেরাম, পর্দার আড়ালের সকল মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদের সকলকে আজকের এই সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিলে সকলের আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। درود السلام سيدنا حبيبنا شفيعنا محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর জমিনে তলদেশে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুহাদা আজমাইন শুয়ে আছে সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর মুখ নিঃসৃত অসংখ্য গণিত হাদিসের ভিতরে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর আয়াতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনেরা। সবাই বলেন সফল হয়েছে কারা? যারা মুমিন তারা সফল হয়েছে। বলেছেন কে? দুনিয়ার সফলতা, দুনিয়ার ব্যর্থতা কোনো ব্যর্থতা নয়, দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। আল্লাহর কাছে যারা সফল তারা হচ্ছে সবচেয়ে বড় সফল। এই যে কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন সফল হয়েছে, সফল কাম হয়েছে মুমিনারা। তার মানে হলো যারা মুমিন তারা নিশ্চিতভাবে সফল হয়েছে, মানে আল্লাহর জান্নাত কামি হয়ে গেছে। এখন আল্লাহর জান্নাত কামি হতে হলে আল্লাহর খাতার ভিতরে সফল মুমিন কাম হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সফলতা এবং ব্যর্থতা আল্লাহর কাছে কোনোই দাম নাই। দুনিয়াতে কোনো মানুষ যদি ব্যবসায়ের দিক দিয়ে সবচেয়ে বড় ব্যবসায়িক হয় তাহলে আমরা বলি নিশ্চিত সে ব্যক্তি একজন সফল ব্যবসায়ী। রাজনীতির দিক দিয়ে যদি কোনো সফল রাজনীতিবিদ হয়
তাহলে আমরা বলি সে একজন সফল রাজনীতিবিদ। অর্থনীতির দিক দিয়ে যদি কোনো ব্যক্তি অর্থনীতিভাবে সফল হয়, সফল কাম হয়, আমরা বলি সে একজন অর্থনীতিভাবে সফল কাম হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুই শেষ। আল্লাহর কাছে সফলতা মানে হলো আখিরাতের সফলতা। আখিরাতের সফলতা মানে হলো আল্লাহর জান্নাতকামী হওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই যে মুমিন সফল হয়েছে, মুমিনেরা সফল কাম মানে আল্লাহর জান্নাত হয়েছে, জান্নাতকামী হয়েছে। ওই জান্নাতকামীর কাতারে মুমিনদেরকে প্রবেশ করা দরকার আছে না নাই? আজকের যুগে আমরা কত মানুষ, কত দল, কত মত, কত বর্ণ, কত ধর্ম দেখতে পাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায়, মুমিনদের খাতায় আমরা দেখতে পাই না। তাতে বোঝা যায় মুমিনের কাতারে মুসলমানেরা, মানুষেরা নাম লেখাতে চায় না। মুমিন মুসলমান হলে কি লাভ এবং কিভাবে হতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু কাল জামালিল লানিব হাইসু কিদা আন কদ। মুমিন হলো সেই ব্যক্তি যে মরুভূমির ওটের মতো, যার রশি লাগানো থাকে নাকের ভিতরে। মালিক বা গোলাম ওই ওটকে যেদিকে টানে সেই দিকে ওট যাইতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছে, রাসূলের হাদিস দিয়েছে। আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলের পথ নির্দেশনা অনুযায়ী না চলি, আমাদের জন্য আখিরাতে জাহান্নামের শাস্তি আছে না নাই? আমরা কিভাবে চলব? আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি পথ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোনো মানুষকে পাঠানোর পেছনে এইভাবে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর সাথে সাথে নবী এবং কিতাব সাথে দিয়েছেন, যাতে করে আমার বান্দারা নবীর পথ দেখানো এবং আমার পথ দেখানো কিতাব অনুযায়ী চলে। আমরা যদি কিতাব অনুযায়ী চলি, নবীর পথে চলি, তাহলে আমরা হব সফলকাম জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে প্রথম যে মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে, হযরত আদম সফিউল্লাহ, তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী। এতে বোঝা যায় আল্লাহ মানুষ এবং নবী দিয়ে পৃথিবীতে প্রথম যাত্রা শুরু করেছেন। আমার কোনো বান্দা যেন আখিরাতের আদালতে এমন কথা এবং কাজ করতে না পারে, বলতে না পারে, আল্লাহ আমরা নবী পাই নাই, কিতাব পাই নাই, আলেম পাই নাই, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে জান্নাতে যাব, আমরা তো সেই পথের দিশা পাই নাই। অথচ পৃথিবীতে এমন কোনো যুগ, এমন কোনো সময় ছিল না যেই যুগ এবং যেই সময়ের ভিতরে আল্লাহ তার নবী এবং রাসূল আলেমদেরকে কিতাব দিয়ে পথের দিশা দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতকামী মানুষ হতে হলে, আল্লাহর জান্নাতকামী মানুষ হতে হলে মুমিন হতে হবে। মুমিন ব্যতীত, ইমানদার ব্যতীত কোন মানুষ জান্নাতেই যাবে না। বলেন ঠিক না বেঠিক? কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যা কিছু আমরা যত ধর্ম মন্ত্র দেখতেছি, পথ মত দেখতেছি, আল্লাহর কাছে তার দাম হলো শুধুমাত্র তার মুমিন বান্দারা। মুমিন বান্দা ছাড়া জান্নাতে যাওয়া প্রশ্নই আসে না। ঠিক না বেঠিক? সহিহ বুখারীতে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবার পরে যে জান্নাতে যাবে তাকে আমি চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এক সময় জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা,
তোমরা সবাই মিলে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও এবং জান্নাতের দরজাও বন্ধ করে দাও। তবে জাহান্নামের দরজা বন্ধ করার আগে জাহান্নামের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে তোমরা জাহান্নাম থেকে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أنا أعرف من يخرج من النار آخرة وأنا أعرف من يدخل الجنة في الجنة الآخرة فإنه يقول حمما। আল্লাহ যখন জাহান্নামে ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, জাহান্নামের ভিতরে আমার একজন বান্দা আছে, তিনি মুমিন। ও মুমিন বান্দাকে তোমরা জাহান্নাম থেকে টেনে তাড়াতাড়ি করে নিয়ে আসো। জাহান্নামে ফেরেশতারা জাহান্নামকে তন্ন তন্ন করে খুঁজবে, দেখবে জাহান্নামের ভিতরে কোনো মুমিন বান্দা নাই। তারা আল্লাহর কাছে এসে নোটিশ দিবে, আল্লাহ তোমার জাহান্নামের ভিতরে একজন মুমিন বান্দা আমরা দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের রক্ষীকারী ফেরেশতা, জাহান্নামে যে প্রধান ফেরেশতা তার নাম হলো মালিক। ওই মালিক ফেরেশতাকে বলবে, হে মালিক তুমি জাহান্নামের ভিতরে যাও, যে দেখো আমার একজন বান্দা এখনো পর্যন্ত তার ঈমানটা নিয়ে জাহান্নামে পড়ে আছে, তাকে ধরে টেনে তুমি জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে পাওয়া যায়, জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নাম কেমন ভাবে চিনে, মা যেমন তার সন্তানকে চিনে। আপনার সন্তান কোন জায়গায় কি দাগ আছে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কি জন্মের দাগ আছে, সবচেয়ে বেশি জানে তার মা। ঠিক না বে ঠিক? মা ছাড়া সন্তানকে পৃথিবীর কোনো কেউ চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তার সন্তানকে যেমন ভাবে চিনে, জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নাম কেমন ভাবে চিনে। ওই মালিক ফেরেশতা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামকে তন্ন তন্ন করে খুঁজবে, তারপরও পাবে না। আল্লাহর কাছে পুনরাবৃত্তি আবার নোটিশ করবে, আল্লাহ জাহান্নামের ভিতরে কেহুকে দেখতে পাই না। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, জাহান্নামের ভিতরে কান লাগাইয়া শোনো, ও আমার বান্দারা কে কিভাবে ডাকতেছে তোমরা শোনো। কোরআনে আল্লাহ বলেন, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের তন্ন এবং গর্জনের আওয়াজ আসবে আল্লাহর কাছে। জাহান্নামের ফেরেশতারা শুনতে পাবে জাহান্নামের আগুনের উত্তপ্ত আগুনের আওয়াজ আসছে। তখন মালিক ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের তর্জন গর্জন আওয়াজ আসছে। আবার মালিক ফেরেশতাকে বলবে, হে আমার মালিক ফেরেশতা, যাও জাহান্নামের ভিতরে কান লাগাইয়া শোনো। তখন মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে কান লাগাইয়া আওয়াজ দিবে এবং শুনবেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে এমন একজন ব্যক্তি, যিনি তার কপাল সেজদার জায়গাটা এখনো পর্যন্ত রক্ষিত অবস্থায় আছে, পুরা শরীর পুরে আংরা আংরা কালো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, বর্ষিত হয়ে গেছে, কিন্তু যে কপাল দিয়ে আল্লাহকে সেজদা করছে ওই কপালটা শুধুমাত্র আল্লাহর রাহে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই মালিক ফেরেশতা ওই বান্দাকে গিয়ে ধরবে, গিয়ে বলবে, আল্লাহর বান্দা তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার ঈমান আছে, তোমার কপালটা আল্লাহর সাজদার জায়গাটা এখনো পর্যন্ত রক্ষিত অবস্থায় আছে, তুমি আসো আসো, তোমার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন অবধারিত করে রাখছে। বলেন সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি যখন তাকে বলবে ইয়াখরুজু মিনান নারি হাফওয়া, ওই ব্যক্তিকে যখন বাহির করতে চাইবে মালিক ফেরেশতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি বাহির হতে পারবে না, কলিং করে আস্তে আস্তে আসতে চাইবে, এসে বলবে আল্লাহ আমি তো জাহান্নামে ছিলাম দীর্ঘকাল পর্যন্ত, যুগের পর যুগ, বছরের পর বছর, যুগের পর যুগ ছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা, দুনিয়ার গুনাহের কারণে, দুনিয়ার কবিরা গুনার কারণে, সগীরা গুনার কারণে, গীবত শিকায়তের কারণে তোমাকে আমি জাহান্নামে রাখছি, শাস্তি দিয়েছি ঠিক, তবে তোমার কাছে উদ্দেশ্য হলো তোমার আমলনামার ভিতরে শিরিক নাই, শিরিক না থাকার কারণে তোমার শাস্তির পর তোমার জন্য জান্নাত অবধারিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমান হিসাবে আছি, আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহর নাফরমানি এবং শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? এটা আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় একটা পাপ, জুলুম, মহাপাপ। এর চেয়ে বড় জালিম, এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় গুনাহ আর হতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর আইনের সাথে যে ব্যক্তি শিরিক করবেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ নিজ গুণে তার জন্য জান্নাত হারাম করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার সামনে যারা বসে আছেন সবাই বলেন তো দেখি, শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? প্রশ্ন আসতে পারে যে হুজুর, ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বেঁচে আসলো, এখন ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ জান্নাত রেখেছেন? সহিহ বুখারীতে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যখন জাহান্নাম থেকে এসে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেইটে বা দরজার ভিতরে যাবে, যাওয়ার পরে দেখবে সব দরজার সামনে ফেরেশতা আছে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বলে কেন? বলে তুমি হৃষ্টপুষ্ট, এখনো পর্যন্ত তুমি সুঠাম দেহের অধিকারী এবং সৌন্দর্য হতে পারো নাই। আল্লাহর জান্নাতে যেতে হলে সুঠাম দেহের অধিকারী এবং একজন সুপুরুষের অধিকারী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে আমার বান্দা যাও, একটা নদী আছে, ওই নদীর ভিতরে গোসল করে আসো। ওই নদীটার নাম হলো নাহারুল হায়াত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নাহারুল হায়াতের ভিতরে সেই যখন ডুব দিবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ডুব দেওয়ার পর যখন উঠবে সে হযরত আদম সফিউল্লাহর মতন লম্বা পুরুষ হয়ে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন একজন সুপুরুষ এবং সৌন্দর্যমণ্ডিত পুরুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে আমার বান্দা, তুমি জাহান্নাম থেকে আসছো, তুমি কি পরিমাণ জান্নাত চাও? তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ কোটি কোটি বছর জাহান্নামে ছিলাম, আমি তোমার জান্নাতের একটা বারান্দা, একটা ছোট্ট রুম হলেই যথেষ্ট, আমি থাকতে পারলেই যথেষ্ট। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা ইন্নাকা মিসলুদ দুনিয়া ওয়া আশরু আমসালিয়া, আল্লাহ ঘোষণা দিবেন হে আমার বান্দা আমি তোমার জন্য 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সবার পরে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, সেই ব্যক্তির পরিমাণ যদি 10 দুনিয়ার পরিমাণ জান্নাত হয়, ফার্স্ট ক্লাস জান্নাতীদের জন্য আল্লাহ তার চেয়ে বড় নিয়ামত আছে না নাই? আমার মুসলমান ভাইরা,
আজকে আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে জান্নাতীদের সংখ্যা কম, জাহান্নামীদের সংখ্যা সবচেয়ে বেশি। ঠিক না বে ঠিক? মানুষের আল্লাহর বিধান পালন না করে শয়তানের বিধান পালন করতে চায়। আল্লাহ কোরআনে যে দিক নির্দেশনা দিয়েছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমার মহব্বত, আমার জান্নাত পেতে চায়, তাহলে যেন আপনার অনুকরণ করে। বলেন সুবহানাল্লাহ। আপনার অনুকরণ ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে যাবে না, আমার রহমত পাবে না। শুধু আমার রহমত আর জান্নাতের মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তার পেছনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পৃথিবীর সব জায়গায় যে ব্যক্তি মানবে, তাদের জন্য পৃথিবীতে পুরস্কার হলো তার পেছনের সকল গুনাহ মাফ, এবং তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন ৬৩ বছর জিন্দেগির ভিতরে, ২৩ বছরের ভিতরে যে কোরআন নাজিল হয়েছে, এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ বছর মদিনাতে এ কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে। সবাই বলেন ঠিক না বে ঠিক? আজকে আমরা জানি বাংলাদেশ ৫০ বছর অধিক পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআন দিয়ে বিচার ফায়সালা হচ্ছে না। তাতে বোঝা যায় বাংলাদেশের মুসলমানরা পরিপূর্ণ আল্লাহ রাসূলকে মানে না। ঠিক না বে ঠিক? আজকে যদি পরিপূর্ণ ইসলামকে, পরিপূর্ণ কোরআনকে তারা মানত, তাহলে বাংলাদেশের পরিবেশ এমন হতো না। রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি হয়, তার হাতটাও চুরি করবা। এই কোরআনে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে সে পুরুষ হোক নারী হোক, তার হাত কেটে দিত। বলেছেন কে? সুতরাং আগামী দিনে বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখতেছি, গত বছর থেকে শুরু করে একদম ৫০ বছরের পেছনে যদি যান, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সৎ নেতা এবং সৎ নেতৃত্ব দেখতে পাই নাই। আগামী দিনে বাংলাদেশের পরিবেশকে শান্ত এবং সুসংগঠিত করতে হলে আল্লাহর কোরআনের খেলাফত দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা না হয়, কোনোদিন কোনো নেতা, কোনো নেত্রী পৃথিবীতে বাংলাদেশে শান্তি আনতে পারবে না। শান্তি যদি আনতে হয়, আল্লাহর কোরআনের বাহিরে কোনো কিছু নাই, কোরআনের ভিতরে থাকতে হবে। ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, পবিত্র কোরআনে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদাহ, যারা জেনা করবে, সে পুরুষ হোক নারী হোক, তাকে ১০০ বেত্রাঘাত করবে। বলেছেন কে? অথচ বাংলাদেশে জেনাখোর আছে না নাই? জেনাকারীর আছে না নাই? বিবাহিত হলে তাহাদেরকে হত্যা করার জন্য বলেছেন। আজও পর্যন্ত বাংলাদেশে চুরি করার হাত কাটা হয় নাই, জেনাকারীর শাস্তি হয় নাই, বিবাহিত জেনাকারীরকে হত্যা করা হয় নাই। তাতে বোঝা যায় বাংলাদেশে আজও পর্যন্ত শান্তি আমরা আনতেছি না। ঠিক না বে ঠিক? সুতরাং আগামী দিনের বাংলাদেশকে আমরা যদি সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব চাই, কোরআনের খেলাফত দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর।